আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। যুবনায়ক, চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে গীতা পাঠের এই বিশেষ পর্বে আমরা স্বামী বিবেকানন্দের শ্রীমদ্ ভগবদ্ গীতার দু একটি প্রিয় শ্লোক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী বিবেকানন্দের জীবনে গীতার বিশেষ প্রভাব আমরা তার পত্রাবলী, তার বিভিন্ন লেখা, বিভিন্ন বক্তৃতা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব স্বামী বিবেকানন্দ বিখ্যাত হয়েছেন তার বিখ্যাত শিকাগো বক্তৃতার পর থেকেই। 1893 সাল 11ই সেপ্টেম্বর তিনি সেই তার বিখ্যাত ভাষণে আমেরিকাবাসী তথা বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, এই ভারতবর্ষ তার এমন সংস্কৃতি, এখানে বিভিন্ন রুচির, বিভিন্ন সংস্কৃতির মানুষেরা একসাথে বসবাস করতে পারে। রুচিনাম বৈচিত্র্য, অর্থাৎ তাদের রুচি বৈচিত্র্য থাকলেও তারা সেই এক পরমেশ্বর ভগবানকে নানান পথ দিয়ে উপাসনা করেন, যা তার গুরু শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দরভাবে বলেছেন মাত্র 2টি শব্দের মধ্য দিয়ে, যত মত তত পথ। আর সেই কথাই তিনি প্রচার করেছেন তার ইলাবরেট বা বিস্তৃত ভাষণের মধ্য দিয়ে, যিনি জয় করেছেন বিশ্বকে। বসুদৈব কুটুম্বকম, বিশ্বকে আত্মীয়তার ভাবনার মধ্য দিয়ে প্রচার করেছেন একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, সেই এক পরমেশ্বরকে নানান রূপে আমরা বলে থাকি, অর্থাৎ সেই একত্বের মধ্যে বহুত্ববাদের তত্ত্বকে। আর সেই প্রসঙ্গেই তিনি উল্লেখ করেছেন গীতার একটি বিখ্যাত শ্লোক, কি ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈবা ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অর্থাৎ হে পার্থ, তিনি অর্জুনকে সম্বোধন করে বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, আমাকে যে যেভাবেই ভজনা করুক না কেন আমি তাকে সেভাবেই ভজনা করি। কেউ যদি ভক্তি মার্গের মধ্য দিয়ে আমাকে দ্বৈত তত্ত্ব অর্থাৎ ঈশ্বর এবং ভক্ত, কেউ যদি জ্ঞান মার্গের মধ্য দিয়ে আমি সেই ব্রহ্ম সোহম তত্ত্বমসি, কেউ যদি আবার কর্মযোগের মধ্য দিয়ে নিষ্কাম কর্মের তত্ত্বের উপাসনার মধ্য দিয়ে, কেউ যদি আবার রাজযোগ, সেই তপস্যা, সেই যোগ সাধন ইত্যাদির মধ্য দিয়ে আমাকে ভজনা করুক না কেন আমি কিন্তু তাকে সেভাবেই ধরা দিই। অর্থাৎ আমি এক রূপ, আমি এক হলেও বিভিন্ন রূপে বিরাজ করছি ভক্তদের বা জ্ঞানী ব্যক্তিদের মনোবাঞ্ছা অনুযায়ী। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবেই আরাধনা করবে, প্রপদ্যন্তে আমাকে যেভাবে বোঝার চেষ্টা করবে আমি তাকে ঠিক সেইভাবেই ভজনা করি, তার সামনে ধরা দিই। আমারই পথ কিন্তু এই সমস্ত মানুষ সবাই কিন্তু মনুষ্যা পার্থ সর্বশঃ অনুসরণ করছে। এটাই তিনি বললেন
সেই তার বিখ্যাত ভাষণে। এবং স্বামীজির একটি বিখ্যাত শ্লোক তারপরে তিনি বললেন যে এই সময় যখন ভারতবর্ষ দুমুঠো অন্নের জন্য হাহাকার করছে, ভারতবর্ষ তখন আধ্যাত্মিকতার শুধু জ্ঞান দানের মধ্য দিয়ে জাগ্রত হতে পারবে না। ভারতবর্ষকে জাগ্রত করতে গেলে একদিকে ধর্ম, এক হাতে ধর্ম আর এক হাতে ভোগবাদ, এই দুইয়ের সামঞ্জস্যতাই তিনি বলেছেন প্রয়োজন এখন রজগুণ উঠে দাঁড়াতে হবে। এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে। এই পরাধীনতা শুধুমাত্র ইংরেজদের বা উপনিবেশিক শাসনের পরাধীনতা নয়, এই পরাধীনতা হচ্ছে আত্মগ্লানি, আত্ম অশ্রদ্ধা, সংকীর্ণতার পরাধীনতা। তাই স্বামীজি কি বলছেন, এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। সম্প্রসারণী জীবন আর সংকীর্ণতাই হচ্ছে মৃত্যু। তিনি বাণী প্রচার করেছেন পজিটিভিটি, ইতিবাচকতা। তিনি প্রচার করেছেন যে ভাব তার সম্পূর্ণটা জুড়েই আছে প্র্যাকটিক্যাল বেদান্ত বা প্রায়োগিক বেদান্ত। তাই তিনি বলছেন কি, এই যে বনের বেদান্তকে তিনি নিয়ে এলেন সংসারের মধ্যে, সমাজের মধ্যে। তিনি বললেন বেদান্ত যে বলছে না আত্মন্যৈবা আত্মনা তুষ্ট, অর্থাৎ ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুপ্সতে। মানুষ তখনই সন্তুষ্ট হতে পারবে যখন সমস্ত ভূতের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমস্ত প্রাণী জগৎকে অনুভব করতে পারবে। আর সেটা সম্ভব যদি সকলকে আমরা আত্মীয়তা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারি। তিনি বলছেন কি, গ্রাম থেকে গ্রামান্তরে যাও, গ্রো ফ্রম ভিলেজ টু ভিলেজ, হেল্প দেন ইউ আর ট্রাইং টু বি অ্যান্ড ডু গুড। যারা ভালো কিছু করতে যায় তাদেরকে সাহায্য করো, যারা ভালো হতে চায় তাদেরকে সাহায্য করো। অর্থাৎ দ্য থিওরি অফ বি অ্যান্ড মেক, নিজে তৈরি হও এবং অপরকে তৈরি করো। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। আর তার জন্য দরকার আত্মশক্তি, ক্ষত্রিয় শক্তি। বিভিন্ন পত্রিকায় তিনি তার পত্রাবলীতে, চিঠিপত্রে গুরু ভাইদের থেকে শুরু করে সকলকে তিনি কিন্তু এই কথাই লিখছেন। আর গীতার সেই মন্ত্র তিনি পেয়েছেন, জীবনের এই মন্ত্র তিনি পেয়েছেন গীতা থেকে। গীতার 2য় অধ্যায় 3 নম্বর শ্লোক, ক্লৈব্যমাস্মগমা পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠা পরন্তপ। যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, তোমার এই কাপুরুষতা, দুর্বলতা সাজে না। তুমি যে বিষাদ করছো এটা আসলে তোমার মনের দুর্বলতা। তুমি যে বলছো আত্মীয় স্বজন সামনে, পিতা পিতামহ, গুরুজন, শ্বশুর শালা সম্বন্ধী, এদের প্রতি তোমার মায়া করুণা, আসলে তা নয়। তুমি আত্মগ্লানিতে, আত্ম অশ্রদ্ধা। কারণ তুমি নিজেই বলেছো যে কি, তোমার মুখাংশ পরিশুষ্যতি, তোমার মুখ শুকিয়ে আসছে। বেপুতুষ্ঠ শরীরে মেয়ে, তোমার শরীরে কাঁপুনি হচ্ছে। রোমহর্ষশ্চ জায়তে, তোমার রোমহর্ষ হচ্ছে। সিদন্তি মম গাত্রাণি, তোমার সারা গায়ে ঘাম দিচ্ছে। তাই তুমি ওঠো, এখন তোমার প্রয়োজন নিজের ক্ষত্রিয় ধর্মকে স্মরণ করা এবং স্বধর্মকে রক্ষা করা। এই স্বধর্ম হচ্ছে অধর্মের বিনাশ। এটা ধর্ম যুদ্ধ। আর এই ক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র। তুমি এটা ভুলে গেছো, তুমি কেন এখানে এসেছো। তাই বললো ক্লৈব্যম মাস্ম গম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে। এই ক্লীবতা, এই ক্লীবত্বের মতো আচরণ তোমার কিন্তু সাজে না। এই ত্যাগ করে তুমি ওঠো। আর সেই যে যুগ, স্বামী বিবেকানন্দ যে সময় গীতার এই মন্ত্রে দীক্ষিত হলেন এবং এই গীতার এই বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে দিলেন, তখন আমরা জানি ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। ভারতবর্ষের চিন্তায়, ভারতবর্ষের ভাবনায়, ভারতবর্ষের সংস্কৃতিতে, পোশাক পরিচ্ছদ, সমস্ত কিছুতেই পরাধীনতা আষ্টে পিষ্টে রক্তমজ্জায় জড়িয়ে গেছে। তাই ভারতবর্ষকে ওই মুহূর্তে যদি জাগ্রত করতে হয়, তা একমাত্র ক্ষত্রিয় শক্তির মাধ্যমেই জাগ্রত করা যেতে পারে। তাই তিনি বললেন, গীতার এই শ্লোক অত্যন্ত প্রিয় একটি স্বামীজির শ্লোক। তার বিভিন্ন লেখনীতে এই শ্লোকটি উঠে এসছে। তিনি সবাইকে শুধু সম্বোধন করে লিখছেন, ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। এই ক্ষুদ্র দুর্বলতা ত্যক্ত্বা
ত্যাগ করে উত্তিষ্ঠা পরন্তপ, হে পরম তপস্বী। স্বামী বিবেকানন্দ বলছেন না, ভারতবর্ষের জন্ম হইতেই জন্মগতভাবে আধ্যাত্মিকতার স্রোত প্রবাহিত হচ্ছে ধমনীতে। প্রত্যেক মানুষ আধ্যাত্মিক পুরুষ, কিন্তু মানুষ সেই আধ্যাত্মিকতার যে মূল শক্তি, বীর শক্তি, সেই বীর্য প্রাণ প্রাণ সচ্ছলতা, সজীবতা তা ভুলে গিয়েছে। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ কর্মযোগে একটি সুন্দর গল্প বলেছেন। সে আমরা জানি গল্পটি। একটি সিংহ বাচ্চার একটি ভেড়াদের সঙ্গে মানুষ হওয়ার গল্প। সে ভেড়াদের সঙ্গে থাকতে থাকতে ভুলে গেছে যে সে সিংহ, তার সেই হুঙ্কার, তার সেই গর্জন, সে মাংস খাওয়া ভুলে গেছে। রজগুণ, সে বিস্মৃত হয়েছে। সে এখন ঘাস খাচ্ছে আর দাসত্ব বৃত্তি করছে। তখন একটি সিংহরা যখন দেখলো যে আমার মতো এই ছোট বাচ্চাটি এখানে কি করছে এই ভেড়াদের সাথে, তাকে নিয়ে একটি জলের সামনে তার প্রতিচ্ছবি দেখালো এবং তাকে বোঝানোর চেষ্টা করলো, তুমি সেই আমাদেরই বংশ, তুমি হচ্ছে সিংহ, তুমি মাংস খাও। তাকে মাংসের আস্বাদ দিল। তখন সে হুঙ্কার করলো, গর্জন করলো। ভারতবর্ষের প্রয়োজন সেই শক্তির, যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, স্বামী বিবেকানন্দ তদানীন্তন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবাসীকে দিয়েছেন সেই মন্ত্র। এদের বিখ্যাত ভারত মন্ত্রে, ভারত যে স্বদেশ মন্ত্র, সেই স্বদেশ মন্ত্রে তিনি বলছেন কি, প্রথমেই তিনি বলছেন, হে ভারত ভুলিও না, হে ভারত এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। বুঝতে পেরেছেন ভারতবাসী এখন আর উচ্চাধিকার লাভ করতে পারবে না, কারণ সে বিস্মৃত হয়েছে তার শত গৌরব, তার স্বীয় ঐতিহ্য, স্বীয় ক্ষাত্র শক্তি, তার স্বীয় ক্ষমতা। সে এখন পরানুকরণ পরানুবাদ পরমুখাপেক্ষী। তাই সে দাস সুলভ দুর্বলতায় সে এখন আবদ্ধ। আগে ভারতবাসীকে এই ভাবনা থেকে মুক্ত করতে হবে। তার চিন্তা ভাবনায় যে পরাধীনতা, তার আহার বিহার পোশাক পরিচ্ছদে যে পরাধীনতা, তা থেকে তাকে মুক্ত করতে হবে। তাই স্বামী বিবেকানন্দ তাদেরকে ক্ষাত্র শক্তির গীতার সেই মন্ত্র দিচ্ছেন। এবং স্বামী বিবেকানন্দের আরেকটি খুব প্রিয় শ্লোক গীতার ধ্যান যোগে আছে, 6ষ্ঠ অধ্যায়। বলছেন কি, যে তোমরাই এই কাজ করতে পারবে, ভারতবাসী এই কাজ করতে পারবে, নিজেদেরকে নিজেই মুক্ত করতে পারবে, যদি তারা আত্মশক্তিতে বলীয়ান হয়। তাদের যে হারানো গৌরব, তা যদি একবার তারা উপলব্ধি করতে পারে, তাদের সেই ঋষির বংশধর। শোনো শোনো হে অমৃতের পুত্রগণ, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা ইয়া ইয়ে ধামানি দিব্যানি তস্থু। সেই দিব্য ঋষির বংশধর তোমরা সেই অমৃতের সন্তান, যা বিস্মৃত হয়েছে। আগে দরকার তাদেরকে সেই স্মৃতি জাগরিত করা, তাদের সেই হারানো গৌরবকে আগে ফিরিয়ে আনা। তার জন্য আগে ভোগবাদে উদ্বুদ্ধ করা, এবং তারপরে সে ত্যাগী হতে পারবে। বললেন কি, উদ্ধারেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েদ আত্মৈব হি আত্মনর বন্ধু আত্মৈব রিপুরাত্মন, গীতার সে বিখ্যাত মন্ত্র, যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। আমি এত কথা তোমায় বললাম এর আগে পর্যন্ত 5টি অধ্যায়ে, তোমাকে 2য় অধ্যায়ে সাংখ্যযোগ, আত্মতত্ত্ব, স্বধর্ম, কর্মযোগ, নিষ্কাম কর্ম, জ্ঞান ইত্যাদি সমস্ত কিছু তোমাকে আমি বললাম। এখন এই সমস্ত কিছু তুমিই পারবে বাস্তবায়িত করতে। তুমি নিজেই নিজেকে উদ্ধার করো। উদ্ধারেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত। তুমি নিজেকে অবসাদগ্রস্ত করো না, তুমি নিজেই নিজেকে উদ্ধার করো। কারণ জানবে আত্মৈব হি আত্মনার বন্ধু, তুমি নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। আমরা যখন খুব দুর্বল হই, আমরা যখন কাপুরুষতা আমাদের মধ্যে হতাশা গ্রাস করে, আমরা পরমুখাপেক্ষা করি যে তৃতীয় কোনো ব্যক্তি এসে, তৃতীয় কোনো শক্তি এসে আমাদেরকে ঠিক করে দেবে। না, কখনোই সম্ভব নয়। নিজেকেই নিজে উদ্ধার করতে হবে। উদ্ধারেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত।
নিজেকে কখনো অবসাদগ্রস্ত করা উচিত নয়, কারণ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে আমরা স্বামী বিবেকানন্দের গীতা ভাবনা, স্বামী বিবেকানন্দের যে বাণী, স্বামী বিবেকানন্দের যে পজিটিভ এনার্জি, এই সমস্ত কিছুর মূলে যে গীতার মূল তত্ত্ব, তা আমরা আজকে গীতা পাঠের এই মূল এপিসোডে, এই বিশেষ এপিসোডে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে নমস্কার। সবাই আমরা গীতা পাঠ এইভাবে অভ্যাস করব।